এই ছেলেটা ফোন টিপতে টিপতে হোটেলের মধ্যে এসে বসলো, আর তখনই সে ওয়েটারকে ডাক দিল। তখনই একটা ছেলে তার সামনে আসলো আর বলল, বলেন স্যার। তখনই বলল, আমাকে এক কাপ চা দাও। তখনই বলল, স্যার আপনি এখানে? বলল, কি আমাকে চেনো? তখন বলল, হ্যাঁ স্যার আমি আপনাকে চিনি, কিন্তু আপনি আমাকে চেনেন নাই। তখনই এই ছেলেটা তাকে কল্পনা বলতেছে, আপনি একদিন কথা বলতে বলতে আসছিলেন, তখনই আমি অসহায় আপনার কাছে যাই আর কিছু টাকা চাই, অনেক ক্ষুধা লেগেছে। তখনই আপনি ফোনটা রেখে দিয়ে আপনার পকেট থেকে কিছু টাকা বের করেন আর সেইখান থেকে আমাকে কিছু টাকা দিতে চাইলেন। তখনই সে আপনি কোনো কিছু মনে করে সবগুলা টাকা আমাকে দিয়ে চলে যাচ্ছিলেন। তখনই আমি বলেছিলাম, আমাকে কেন এত টাকা দিলেন? তখন আপনি আমাকে একটা কথা বলেছিলেন, এই টাকা দিয়ে তুমি ব্যবসা করো আর একদিন অনেক বড় হয়ে যাও, যাতে আর কখনোই তোমাকে কোনো মানুষের কাছে সাহায্য না চেতে হয়। আর এই টাকা দিয়ে ব্যবসা করে তুমি একদিন অনেক বড় হয়ে আরো গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবে। তখনই বললো, ও এই ছেলেটাই তুমি তাহলে কি এই দোকানে চাকরি করো? তখন বললো, না স্যার আমি এখানে চাকরি করি না, আমি এই হোটেলের মালিক। তখনই বললো, বাহ তুমি তো অনেক ভাগ্যবান এবং অনেক বড় কাজ করে ফেলেছো। তখন এই ছেলেটা বললো, আপনি এখানে একটু বসেন, আমি আসি। তখনই এই ছেলেটা সোজা তার ক্যাশের সামনে গেল আর ক্যাশ থেকে কিছু টাকা বের করে সে ছেলেটাকে দিতে আসতে বললো, এই নেন আপনার টাকা, আপনি আমাকে যেগুলা দিয়েছিলেন। তখনই এই ছেলেটা, তুমি এই টাকাগুলো তোমার কাছেই রাখো আর ব্যবসাকে আরো বড় করো। তুমিও জানি একদিন গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারো আর তোমার দ্বারা জানি একজন মানুষ ভালো পথে যেতে পারে। সত্যি বলতে আমাদের সমাজে এমন কিছু ভালো মানুষ আছে যারা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং অন্যকে ভালো উপদেশ দেয়। আপনি যদি এই ভাইটার ব্যাপারে খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন।